মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবরটি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। জানা যায় মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তাকে আটক করা হয়। এর আগে রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ফিলিপাইনের সরকার জানিয়েছে দুতার্তে মঙ্গলবার হংকং থেকে ফিরে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়েছে। আইসিসির কথা অনুযায়ী ইন্টারপোলের সাহায্যে ফিলিপাইন সরকার এই পরোয়ানা বাস্তবায়ন করে। এদিকে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে গ্রেফতারি পরোয়ানার অফিসিয়াল কপি ভোরবেলা হাতে পায় ইন্টারপোল। বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছেন দুতার্তে। 2018 সাল থেকে মাদক বিরোধী যুদ্ধের জন্য রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সাবেক প্রেসিডেন্ট মাদক বিরোধী অভিযানের নামে হাজার হাজার ফিলিপিনো নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত দুতার্তের ওয়ার অন ড্রাগস নীতির কারণে সন্দেহভাজন হাজার হাজার মানুষকে আইনগত প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হয় এবং পরবর্তীতে বিনা বিচারে হত্যা করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিশুরাও। পুলিশের রেকর্ড অনুযায়ী প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে দুতার্তে মাদক বিরোধী অভিযানে প্রায় 6 বছরে 7,000-এরও বেশি মানুষকে হত্যা করেছেন। তবে মানবাধিকার কর্মীদের দাবি, হত্যাকাণ্ডের সংখ্যা 30,000-এরও বেশি হবে। ভুক্তভোগী অনেককেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের দ্বারা হত্যা করা হয়েছিল। এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ HRW বলেছে, ফিলিপাইনে এটি জবাবদিহিতার দিকে একটি বড় অগ্রগতি। HRW এর উপ এশিয়া বিষয়ক পরিচালক ব্রায়ানি লাও বলেন, দুতার্তের গ্রেফতারি পরোয়ানা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচারের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথ সুগম করবে। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি জোর দিয়ে বলেন, সরকারের উচিত তাকে দ্রুত আইসিসির কাছে হস্তান্তর করা। ফিলিপাইনে অপরাধের বিরুদ্ধে একটি ব্যাপক দমনপীড়ন চালানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন দুতার্তে। তিনি নিজেকে একজন প্রথা বিরোধী মানুষ হিসেবে উপস্থাপন করেছিলেন। ফলে ফিলিপিনো জনগণের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি নিরাপত্তা বাহিনীকে তীব্র ভাষায় মাদক সন্দেহভাজনদের হত্যা করার জন্য উৎসাহিত করতেন। মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে হাজার হাজার সন্দেহভাজনকে পুলিশ ও অজ্ঞাত হামলাকারীরা সরাসরি গুলি করে হত্যা করে। এর আগে দুতার্তে তার এক মন্তব্যে বলেছিলেন, হিটলার 3 মিলিয়ন ইহুদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ফিলিপাইনে 3 মিলিয়ন মাদকাসক্ত লোক রয়েছে। তিনি তাদেরকে হত্যা করতে পছন্দ করবেন। সাম্প্রতিক মাসগুলোতে দুতার্তের পরিবার ও বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সম্পর্ক ব্যাপক খারাপ হয়ে পড়েছে। দুতার্তের মেয়ে সারা দুতার্তে বর্তমানে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট ও 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। মার্কোস প্রথমে আইসিসির তদন্তের সাথে সহযোগিতা করতে রাজি ছিলেন না। তবে দুতার্তের পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ হওয়ার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। ইফাত জাহান, বাংলা ভিশন।